এই মুহূর্তে মাগরিবর নামাজ আমরা আদায় করিয়া আইছি। মাগরিবের নামাজ খোয়া হয় উইতরুন নাহার, দিনের ভিতর। উইতির মানা বেজুড় আর নাহার মানা দিন। দিনের ভিতর হইল মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ, আর উইতরুল লাইল হইল রাতের বেলা করে যে ভিতরের নামাজ আমরা পড়ি 3 রাকাত, এটা হইল উইতরুল লাইল, রাতের বেজুর নামাজ। রাতের এন্ডিং হইল উইতরের নামাজ দিয়া। হাদিসে পাকের মধ্যে আইছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, ইজআলু আখিরা সলাতিকুম বিল লাইলি উইতরা, তোমাদের রাতের শেষ নামাজ যেন উইতির হয়। আর শাব্দিক অনুবাদ করলে অর্থ দাঁড়ায় ওখান যে তোমাদের রাতের শেষ নামাজ যাতে বেজুড় হয়। তখন রাতের বেলা আগে যত নামাজ হইছে মাগরিব তাকি লইয়া মাগরিবের পরের তাকি সবরে বেজুর সকল দৌড়াইব সেই বেজুর নামাজে অর্থাৎ উইত্রে। আর বেজুর অবস্থাত এই পৃষ্ঠা এই দিনের তারিখের আমল ক্লোজ হইব। আর দিনের যাবতীয় আমল মাগরিবের বেজুর 3 দ্বারা বেজুর সংখ্যা বনিয়া ক্লোজ হইব, আল্লাহর দরবারও পৌঁছব। এই 2 সূরত বেজুর করার যৌক্তিকতা কিতা? বেজুর করার কারণ হইল ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ রব্বুল আলামিন নিজে এক এবং এমন এক যার 2 নাই। পৃথিবীতে আরও বহুত এক আছে যার 2ও আছে। আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ সমান আর কেউ নাই, জন্ম দেরাও কেউ নাই, তান খাস্তাকি জন্ম নেরাও কেউ নাই। সুতরাং এই এক এবং একক সত্তা আল্লাহ, এর লাগে বিভিন্ন আমল বেজুড় ও আরে আল্লাহ পছন্দ করেন। এই এক আম সূত্র আর কি, স্থান বেদে এটা ব্যতিক্রম হয়। এই হিসাবে আমরা মাগরিবের নামাজের পরে বইছি। মাগরিব এই শব্দ ইসলামেও প্রথম আবিষ্কার করছে, এর আগে মাগরিব আসলো না। এশায় উলা হওয়া হইতো এই টাইম রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া তাওয়ার পরে সলাতুল মাগরিব এই শব্দ আইছে, এর আগে এইটা আসলো না। তো এই হিসাবে আমরাও বিভিন্ন সময় 3 বার সুবহানাল্লাহ পড়ি, 3 বার দুরূদ শরীফ পড়ি। এই 3-এর এক মাহাত্ম্য আছে আর কি। যে বেজুড় জুড়ও বহুত আমল আছে, সৎকা করতে আবার বেজুড় না, জোর দেওয়া বালা। তিরমিজি শরীফ হাদিসও আইছে, মান আনফাকা যাওজাইনে ফি সাবিলিল্লাহ, জোর বানাইয়া যে আল্লাহর রাস্তাত দিব হে আরও অধিক সওয়াব পাইব। আমল করতে বিভিন্ন সময় বেজুর সকল দরাইবার ফর্মুলা দিছে শরীয়তে। দান করতে জোর বানাইয়া দিতা যাতে বেশ ফায়দা হয় দান দেওয়া ফারা ব্যক্তির। আচ্ছা, রাত্রের কথা যখন কইলাম বিতরণ, এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আমল আসলো ওলা যে এশার নামাজর সুন্নত 2 রাকাত পড়িয়া নবীজি আরও নফল 2 রাকাত গড় আইয়া পড়তা, বা 4 রাকাত গড় পড়িতা। প্রায় দিন 2 রাকাত পড়া বাধ্যতামূলক, আর বাদর 2 রাকাত হইল ঐচ্ছিক, মানে নফল। পড়লে সওয়াব হইব, খুব বেশি না পড়লে হইব। এই 4 রাকাত পড়িয়া নবীজি আরাম ফরমাইলিতা। আর রাতের বেলা দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়িয়া সর্বশেষে পড়িতা উইতির। আর উম্মতরা কইছেন ইজআলু আখিরা সলাতিকুম বিল লাইলি উইতরা, তোমাদের রাতের নামাজ বেজুড় বানাও, অর্থাৎ উইতিরটা যাতে শেষ নামাজ হয়। কিন্তু একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাতের বেলা উইতির পড়িয়া ফিরিয়া আরও 2 রাকাত নামাজ পড়িলা নফল, বসিয়া পড়িছিল। রাকাতাইনে খাফিফাতাইনে, হালকা হালকা সূরা কুলিয়া আর কুল হুয়াল্লাহ। এমনি রাতের নামাজ নবীজি লম্বা কেরাত দিয়া পড়িতা। আবু দাউদ শরীফর হাদিস আর রাউইয়ে কইত্রা বর্ণনাকারী লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীজি যে রাতে নামাজ পড়িতা 2 রাকাত, কোন রাওয়ায়াত আছে 4 রাকাত, কইতা তুমি আর জিকাইও না এই রাকাতগুলার লম্বা দৈর্ঘ্য এবং সৌন্দর্য লইয়া। এত সুন্দর করি ধীরে ধীরে খুশু আর খুজুর সাথে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় নামাজ আদায় করতা। আবু দাউদ আরও এক হাদিস আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমাইতরা, তুমি যদি রাতের বেলা আল্লাহর নবীরে চাও গুমও দেখতায় পারবায়, যদি চাও নমাজও দেখতায় পারবায়।
সুম্মা সল্লা কাদরামা নামা সুম্মা নামা কাদরামা সল্লা। ঘুম তাকে উঠতা হুজুরে, যত সময় ঘুমাইছেন অত সময় নামাজ পড়তা, যত সময় নামাজ পড়তা অত সময় আবার ঘুমাইতা, আবার উঠতা আল্লাহ জাগ্রত করতা আবার। এইভাবে ঘুম আর নামাজ এই দুটার মধ্য দিয়ে আল্লাহ নবীর রাইত খাটত। ও নবীর উম্মত আমরা কিন্তু গোটা রাইত যায় গিয়ে ঘুমো, আর যাইতে 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 মাঝে মধ্যে ফজর ও যায় গিয়া, আল্লাহ আয়াজুবিল্লাহ। এটা বিপজ্জনক সংকেত। ফজর ছাড়তাম আমরা কোনো অবস্থায় পারি না। হদিস আইছে মান সাল্লাল ফজরা বি জামাতিন, যে মানুষে ফজরর নামাজ জামাতে পড়ব, আর আগে এসাও জামাতে পড়িয়া ঘুমাইছিল, সারা রাত ধরিয়া এই বন্দা ঘুমাইলেও ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, এই ব্যক্তিরে আল্লাহ গোটা রাত্রি জাগ্রত তাকিয়া নফল নামাজ পড়িবার সওয়াব মুফত দান করবা। এটা আল্লাহর অনুগ্রহ। অতএব ফজর আর এসা এই দুই নামাজ ছাড়তে আপনি কোনো অবস্থায় জমা পারেন না। এই নবীর উম্মতর লিস্ট, সুন্দর লিস্ট নাম থাকতে হইলে ফজর আর এসা ছাড়তে পারেন না জমাত। তো একদিন ওই যে নবী যে বইয়া পড়িলা, পড়ার কারণেও আমরা যেগুলো ভিতির পড়িয়া ঘুমাই যাই কোনো সময়, তখন যদি রাত্রে ঘুম ছাড়ে তে উঠিয়া তাহাজ্জুদ নফল নামাজ পড়তে পারবা, সুন্নত হোকা নফল হোকা। হৌ যে নবী যে একদিন ভিতরের পরেও পড়িছে, তার মানে জায়েজ আছে, কোনো বাধা নাই। উত্তম পন্থা হইল যদি রাত্রে জাগ্রত হইয়া নমাজ পড়ার অভ্যাস থাকে, তে নফল পড়িয়া পরে ভিতির পড়িতা, যাতে সমস্ত নমাজ বেজুর বনিয়া যায়। তখন ইগু মাঝে আমাই যায়, যদি তে বাদে আরও দুই রেখা তাইলে তো আর আগর বেজুর কানেকশন কি লগিয়া, তবুও জায়েজ আছে। এই চ্যাপ্টার অনতা হোক আমার ভাই হল আর বুজুর্গ হল, এই সুন্দর সময় আমরা বইছি। মাগরিবর বাদে নবী যে মাগরিবর আজানোর সময় দোয়া পড়িতা, আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআইকা ফাগফিরলি বা দুআতিকা। আজান যখন আল্লাহ নবী শুনতা, হয়তো আজানোর মাঝখানো কিবা আজান শেষে হইতা, আল্লাহ এই তোমার রাত্রির আগমন আর তোমার দিনের গমন, আর এই তোমার মুয়াজ্জিনের কণ্ঠের আহ্বান যে তোমার মসজিদ নমাজের দিকে মানুষরা ডাকে, এই তিনটা ইম্পর্টেন্ট মোমেন্ট। অতএব ফাগফিরলি, আমাকে মাফ করিয়া দাও। কথা বুঝলেন? খুশি ঈদর দিন দেখছেন বিকারিয়ে লাইন বেশ ধরে, জুমার দিন বিকারিয়ে লাইন বেশ ধরে। বুধবার যে আল্লাহর মায়ার বন্ধ হল নমাজও আইসুন, আল্লাহর লোকে মায়া তাকায় আইসুন, এটা যাইতে দিয়া যাইবা। ওলা এক ধারণা তাকায় তারা, কেউ নমাজ ভরিয়া আর কেউ না ভরিয়া, লম্বা লাইন থাকে বিকারির, অন্য অক্ত অত লম্বা লাইন থাকে না। ওলা না রে ভাই, তোমার জবাব দিন চাই। কারণ কি তাহে বুধবার জমার দিন আল্লাহর বন্ধা আল্লাহর মায়া মসজিদও আইসে দিয়া যাইব, ইখান বাস্তব কথা। ঈদর দিন দিয়া যাইব, আপনি দিতাও। আল্লাহ কোরআনে করিম কইতরা ওয়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, আল্লাহর বন্ধা হলে তান মহব্বতে মানুষরে খাওয়াইন। মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, অনাত্রে মিসকিন দে আর বন্দি দশায় তাকরা মানুষরে, বিনা পারিশ্রমিক কিবা তো বিনা বদলা পাওয়ার আশা লইয়া। যাই হোক, তো এই হিসাবে আপনিও আল্লাহরে খুঁজিতরা, ও আল্লাহ ও তোমার মাগরিবর এত মজার মুহূর্ত, দিন যার রাইত আর আর তোমার মুয়াজ্জিনে ডাক দের নমাজও যাইবা লাগে মানুষ, তো আমি বিকারের মাফ দেও না। বড় মিট্টা দুয়ার মিট্টা মুহূর্ত নানি, বুঝছেন নি আপনারা মাত ও দোয়া নবী যে পড়িতা, আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। ওলা সুন্দর সুন্দর টাইম নবী যে দোয়া শিকাইছেন। মসজিদ দেখলেও আপনি পড়িতা, আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমাদি, আল্লাহ আমার পাপসমূহ মাফ করিয়া দেও, জানা অজানা সব। এখানে ভাই মসজিদ দেখলে এখান পড়ুন কি, মসজিদ রহমতর জায়গা, আল্লাহর ঘর, সেজদার জায়গা। অতএব বইন সবসময় রহমত বর্ষিত হইবার আশা। তো আমি বিকারি অতরা হাত বাড়াই না, বলে আমারও অতরা দেও আল্লাহ, ইনো তোমার রহমত বরকত আর অনুগ্রহ পড়তেছে। আমি তো মহতাজ গুলাম বিকারি, কিচ্ছু নাই, শুধু গুনার বুঝা, না তোমারে রাজি করতাম পারলাম, না তোমার এবাদতর হক আদায় করতাম পারলাম। ফাগফিরলি, অতএব ওই বিকারিরে তোরা দেও না। আল তবি করলা খাই না কি নবী যে শিকাইতরা, মুরগায় যে সময় ডাক দেয়, মানুষে মুরগিয়ে ডাক দিলে এগু জব করে না খাইলে বুঝবাই না হইব নাকি তা নেই। মুরগিয়ে ডাকি লিছে, ডাকা বাদ নাই। কিতাবও লেখছেন মুরগায় মুরগিয়ে যখন ডাক দে তখন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আপনার তো কুকুরুক্কু নইন, আমরা খান তো ওটাই বড়া খান আলা মানুষে শুনলে শুনবা, যারা খানোর মধ্যে আধ্যাত্মিক পাওয়ার আছে, যে ইগে লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এখানে রহমতর ফিরিস্তা দেখলে মুরগায় ডাকে। সুতরাং রহমতর ফিরিস্তা মানে ও দারো খাসো আল্লাহর রহমত লইয়া ঘুরিতরা নানি,
তো ভিখারি হাত বাড়াও না, ইয়া আহলাত তৌফিক, কিতা হাত বাড়াও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক। কোন চাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক, আল্লাহ আমি তোমার অনুগ্রহ চাই। আর কারণ ইন রহমতর ফিরিস্তা দ্বারাও আসুন, লগে লগে মালিকর বা হাত বাড়াই না। দেখুন জানি ঈদর দিন যখন ভিখারিয়ে বুঝবে আমি তো হাত বাড়াই, মানুষের দিব আজ খুশির দিন, তো আপনিও আল্লাহর রহমতর জাতর উপরে ভরসা করিয়া বুধবাই তার রহমতর ফিরিস্তা দাঁড়িয়ে যাইতা হবাই হইন না, ও আল্লাহ আমিও নবিকারি, তোরা দেও না, সুবহানাল্লাহ হই। এই যে তো মহব্বতর মুহূর্তত বাই মাতি মাতি বালা মাত মাতাই কি আমরা বালা মাতের দুনিয়া আখেরাত বানাইয়া দিব, বাদ মাতের দুনিয়াও যাইব আখেরাতও যাইব, কোনো সময় বিয়াও যাইব। দুনিয়া আখেরাত যাওয়া শুনলে বেশ ডরায় না, বুঝা যায়। বিয়া যাওয়া শুনলে কিছু ডরায় না, নিয়েও যাইব। মাত হুসে মাতা লাগবো। ইমান যাইবার মাত মাতিলে, কুফরি কালাম করলে, কেনায়া তালাক দিলে, রাগ উঠিয়া স্ত্রীরে আবি যাবি মাতিলে, যে মাতে বিয়া বঙ্গন হয়, ইলা মাত মাতিলে বিয়াও যাইব, দুনিয়াও যাইব আখেরাতও যাইব, লোকে বিয়াও যাইব। ওইছে নি মাত হোক না? আর বালা মাত মাতিলে দুনিয়াও বনবো আখেরাতও বনবো। শুনেন হদিস মুসলিম শরীফ জিলদে আউয়াল কিতাবুল ইমানের মধ্যে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহ আলাইহি তাই এগুলা চ্যাপ্টারও নাম আনছেন না, কিন্তু হদিসের যে ধারাবাহিকভাবে বর্ণনা করছেন এগুলা চ্যাপ্টার ওয়াইজর মতন। এর লাগে ইমাম মুহাইয়্যিদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি চ্যাপ্টার লিঙ্ক করছেন, অ্যাড করছেন। এক হদিস আনত্রা নবীজি একদিন কইত্রা, সাবউনা আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, আমার উম্মতর ৭০,০০০ মানুষ বিনা হিসাবে ব্যস্ত যাইবা। দারওয়াসলে এক সাহাবী উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু তাই কইলা, ইয়া রাসূলুল্লাহ ইজআলনি উদুল্লাহ আইয়াজআলানি মিনহুম, ও আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করক না আমারও আল্লাহ ও দল ঢুকাই লিতা। লগে লগে কইলা আল আনতা মিনহুম বা আল্লাহুম্মা জাআলহু মিনহুম, নবীজের সঙ্গে সঙ্গে দোয়া দিলাইলা, কইলা আল্লাহ আমার উকাশারে ও দলভুক্ত করো। দরজা খোলা আসলো না, খাম বনি গেছে। বাদে আরেক সাহাবিয়া খাড়া হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য ও দোয়াটা করক। নবীজে জবাব দিলা, কাদ সাবাকাকা বিহা উকাশা, তোমার আগ মারি দিছইন উকাশায়, এখন এই দোয়ার তোমার জন্য করা হবে না। কিতাব উদ্বাইলা বালা মাতর সময় আনা মাতিয়া বোয়া বালা না বালা মাত মাথা বালা, ও সাব কই না বালা মাতো তুতা মুখ ঠুট বন করি বোয়া বালা না বালা মাত মাথা বালা। বালা মাতর দরকারের সময় মাতিতা, হক রে সাপোর্ট করতা, হকর লগে থাকতা, হকর পক্ষে দাঁড়াইতা, গা জুড়ে খ ইনশাআল্লাহ। না হকর বিপক্ষে খাড়া হইতা, না হকর বিপক্ষে কথা কইতা, না হকরে দুনিয়া তাকে বন করবার সন্ত্রাস, অন্যায়, সমাজ বিরোধী, দেশ বিরোধী, আপনার মানবতা বিরোধী, ন্যায় বিরোধী কার্যকলাপ দুনিয়া তাকে বন্ধ করার চেষ্টা করতা, আর চেষ্টা করনেওয়ালার লগে থাকতা খ ইনশাআল্লাহ। সব জায়গায় চেপটা মিয়া নিহবত বারামি করলে ভাই দুনিয়া চলতো নাই, হকের পক্ষে দাঁড়ানি লাগবো। আপনি যদি চাইন যে আমারে হকেও বালা ফাউক আর না হকেও বালা ফাউক, মায়েও বালা ফাউক আর মইয়েও বালা ফাউক, হজর শেখ রহমতুল্লাহ আলাইহি কইতা, মাইও কুশ মইও কুশ ততই বছর যেগুলো নির্দল, ইসলামও নির্দল নাই, রাজনীতির নির্দল থাকতে পারে, ইসলামও নির্দল নাই, হয় হক নাইলে না হক, মাঝখানো মুনাফিক, মাঝখানোকে মুনাফিক, কিন্তু না হক বা কুফার তাকে আরো জঘন্য। কোরআন খুলো, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিঃসন্দেহে যারা মুনাফিক জাহান্নামের সবচেয়ে অতল গভীরে ৭ নম্বর দুজখের মধ্যে হবে তাদের বাসস্থান। পড়ুন নাউযু বিল্লাহ। কাজে মুনাফিক হইলে হইতো না বলে মুসলমান যেগুলো আইলে এক মুসলমানের লগে আর নবীর দুশ্মন হল যে সময় আইলা তখন তারারও লগে না। হ্যাঁ, বরদাস্ত আরও এক জিনিস, বরদাস্ত করা, ধৈর্য ধারণ করা আরও এক জিনিস। আমার ভাই হল তো আমরা হকের পক্ষে দাঁড়াইতাম, ও কথা খোয়াত আসলাম মাত্তা, ও অক্কার সাহেব নে মেসনে মাতিছন করে কামলাই গেছে। আর হেন কইসলা বাদে উঠিয়া কইতা আমার লাগে হোক না বলে, কাদ সাবাকাকা বিহা উকাশা, উকাশা নে তুমসে সবকত লে লি হ্যায়, উকাশায় আগ মারিচ্ছ ইনো আরই দোয়া হইতো না। এতে আমরাও যে একটা বোয়ার তাকি নানি খো তায়ের বাদেও বোয়ার তাকি জানি না কোনবাই কার কিতা ছুটবো। আল্লাহ আমরা অকলরে ফাওয়াইয়া দেখো কইন একবার আমিন, খোকো আমিন। এর লাগে ভাই চেতনা রইবা, যতদিন একদিন তো হবত যাইবা আতর আত ফাউলা ফর্ণ আপনি হুতবা, মানুষে মুখো পানি দিবা, কোনো সময় টুটের পাশ দিয়ে বাইয়া পানি পড়ি দিব, খাইতে পারতা না, কই নাই না নিলা অবস্থা। এদিন তো আর আপনার আতো ক্ষমতা নাই, ঠুটো ক্ষমতা নাই, জিব্বা তো নাই, আছে যখন ব্যবহার করুন হয় ইনশাআল্লাহ। আমরা জয়ান হল শক্তিওয়ালা মানুষ দেখা যায় গেছে গে সপ্তাহ
মাঝে মাঝে দেখা যায় যেমন কোনো পাওয়ারও আমরা নাই। আর এই কী অবস্থা রে ভাই। যাই হোক, আমি আপনার খেদমতো ইংল্যান্ড প্রাসঙ্গিক মাতিলাম। ও যে মাগরিবর নমাজ গেল, নবী যে দোয়া শিকাইছেন, যদি মাগরিবর নমাজর পরে, মাগরিবর সময় আজানোর পরেও বলা, নমাজর আগে আর সুযোগ পায় নাতে পরেও যদি কেউ পড়ে 3 বার রাযদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা, যদি 3 বার কেউ পড়ে, কিয়ামতের ময়দানে ওই মানুষের আল্লাহ সন্তুষ্ট করবা। আল্লাহ কিতা করবা? রাজি করবা। তো কিয়ামতের দিন, বিপদর দিন আপনারে ব্যস্ত না দিলে আপনি রাজি হইবেন, দুজকও দিলে আপনি রাজি হইবেন, বালা কড়াক কড়ি করে হিসাব লইতে আপনি রাজি হইবেন। তো হঠাৎ থাকি বাঁচবার পথ নানি। তো আমরাও তো ডাক্তার হইয়া আতকে পড়িও না বা অথবা জানিও না। আজ যে মসজিদ নমাজ পড়ছি, সালাম ফিরে ইমাম সাহেব তোরা ফোড়াফড়ি করিয়া হাত তুলছেন, খুব ভালো লাগছে আমার। আমার জ্ঞান বিশ্বাস মতো ওটা সুন্নতর মুয়াফিক হয়েছে। কোনোখানো আমরা সালাম ফিরাইয়াও আমিন আমিন ফড়িয়া, নবীজে সালাম ফিরাই যে ইস্তেগফার ফড়িতা 3 বার বা আল্লাহু আকবার ফড়িতা বা বিভিন্ন দোয়া, অগুন তো আমরা যদি দোয়ার লাগে হাত তুলি তো 2-4 লাইন হই দোয়াত একটা দোয়া হইতো। কেবলমাত্র হাত তুলি এক টুকরা হইয়াও বিরাহমাতিকা কিতো হয়েছে মানুষের উড়াউড়ি। ও ভাই কেউ সালাম ফিরিয়ে যাওক কিনা, দোয়া না করিয়া গেলেও কোনো বাধা হইতো না নমাজে। ইমামে সালাম ফিরানির লগে লগে ইমামে আর মুক্ত দিয়ে কোনো কানেকশন নাই, আপনারা ইয়াদ রাখবা। সালাম ফিরানির লগে লগে জমাতি রিলেশন ইমামে আর মুক্ত দিয়ে আর কিচ্ছু নাই। এখন তার বয়াত তাকে যদি কিছুক্ষণ পড়াশোনা শর্টকাট পড়ি তো পড়ুক, তার দোয়া করলে করুক। তার যদি মন নরম হয়, দোয়া একটু লম্বা করে, টুকটাক লম্বায় কিছু আয় যায় না। 1-2-3 মিনিটের দোয়া, লম্বা দোয়া খাওয়া যায় না। তা আমরা এমন হয়েছি ইমামের লোকে বাদেও জম্মাতো শরিক থাকি। ইমামে বিরাহমাতিকা ও আমরাও বিরাহমাতিকা, ইমামে আমিন ও আমরাও তুলি। কেউ কিমান ফোড়াত লাগছে আস্তাগফিরুল্লাহ 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 ফোড়ক, ইমামে আর তুলেন তাই তুলুক, তাই নিয়ে আর আমি আর কোনো সম্পর্ক নাই। আর ইমাম সাহেব হজরাত হলে তোরা মুতালা হদিসর কিতাব করবা, করিয়া দেখবা যে ফোড়ার মুসনুন কিতা আছে। আমরা তো ইমামগুলোর পক্ষে খুব মাতি, আর ইতাও হোমর আরও মাত হইতো যে ইমামগুলোর বেতন বাড়াও, সুবিধা বাড়াও, এরার সম্মান যতখান দেওয়ার আমরা আবদিয়ান না। আর ইমাম হাজরাত হলোর খেদমতো আমার আহ্বান, আপনি উম্মতর জিম্মাদার ইকানো মসজিদও। এই যে মুসল্লাত আপনি খাড়া, ইকান নবীর মুসল্লা। যদি এই মহল্লাত নবীজির বাড়ি হইতো আর নবীজি জিন্দা থাকতা, দুনিয়ার থাকতা, তে এই জায়গাত নবী খাড়া হইয়া নমাজ পড়াইলা অনে, ঠিক নে কোন চাই? নবীজি ছাড়া কেউ নমাজ পড়াইলে আমরা মানলাম নিয়নে, আর নমাজ ওইল নিয়নে। তাইলে এই মুসল্লাত নবীজি থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নামাজ পড়াইলা হয়। আর নবী নাই করি পড়াইতরা ইমামে খাজে, ইমামর মাকাম খানো আপনি বুঝুক কার মুসল্লাত খাড়া। সুতরাং ইমাম সাহেবলগীয় কর্তব্য হইল তাই উম্মতর জিম্মাদারি আদায় করুক। ও যে পরম্পরা খালি সালাম ফিরেও, এর বাদেও আসরের বাদেও কোনো সময় হয় কিতা ইমাম সাহেব হলেও তো সুবহান আল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34, ওগু ফড়াইও তো দোয়া করিলাই নানি। দোয়া করা যাইতে পারে মুস্তাহসান, কোনো বাধা নাই। যেহেতু আমরা আগে নমাজও যেটা দোয়া করছি, এটা মুখস্থ দোয়া পড়িছি, দোয়া করছি খোয়া যায় না। এগু দোয়া পড়া আর এগু দোয়া করা। আমরা যে ইন্নি জলাম তো নাফসি পড়ি, এগু তো দোয়া পড়া, এগু দোয়া কিতা, এগু দোয়া হই না, এগু কিতা মুখস্থ আপনি পড়িতে। আপনার যায় জরুরত কিচ্ছু আল্লাহর কাছে খুঁজিতা পারছই না, আর এর বাইরা এগুলো জরুরত, মগর আর এক্সট্রা কোনো জরুরত খুঁজিতা পারছই না। কাজে আপনি আগে দোয়া পড়িছই, আর এখন দোয়া করুক যখন সুযোগ আছে। তো কোনোখানো ইমামে 33 আর 34 পড়ে হাত তুলিয়া দোয়াও মুক্তসর, এমন মুক্তসর করলা বাদে হয়তো মসজিদ ও বাজারের মসজিদ কিমান লম্বা মানুষ আসেন, মসবুক 100 বা 150 খাড়া, তো মানুষ রওনা দিলা তো দোয়ার বাদে ও নামাজি ওপর আগে দিয়ে খেছিয়া মানুষ যাইতা। এখন এই যারা গুণাগার, আমি তো কই কিছু ইমাম সাহেব দায়ী, তাই ও জায়গার তসবি আরও আছে। আয়াতুল কুরসিটাও পড়ুক না, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি পড়লে এই বন্দা জন্নত যাওয়ার বাধা খালি তাকে মৌত, এর আগে কোনো বাধা নাই, আর কোনো বাধা থাকে না। মানে এই বন্দার জন্নতিও আল্লাহু পড়ুক। আরও কত দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিভিন্ন দোয়া আছে, তুলা লম্বা করুকা যদিও ব্যস্ততা। আরে ভাই কোনো সময় ইমাম সাহেব কই হুজুর মানুষের উড়াউড়ি কিতা হয়েছে ভাই, মানুষের উড়াউড়ি। আরে ভাই আমি তো কইলাম ইমাম কিতা হয়েছে আমার কই না, গ্যাপ মারতা আমার খাই দিয়া হইল ওরা যারা বাদে আইসুন ফিসে তারা সামনে এক
সব মানুষ ডুলাইয়া এরপরে পিছনে জায়গা বার করিয়া আমার নয়ার আবাই তোরা জায়গা দিতাম। এই কষ্ট যেমন আমি চাইয়ার নাম 2 জন মানুষ দিতাম যে ভাই নাইবা সামনে জায়গা আছে আপনারা ওদিকে জায়গা আছে ভাই আইতা পারবা। সব মানুষ আর তারে সিটো বই গেছই এখন আর আগ মারিতে মূল হইলো বইতে নিয়মে আগে দিব আইতা বুঝছেন না অগু সুন্দর যে ভাই পিছনে আইতেছেন আপনারা সামনে জায়গা আছে আইবা। তো ইমাম সাহেব বলে কইবা যে হুজুর মানুষ নো উড়াউড়ি আরে ভাই যার উড়াউড়িয়ে যাবি না এই দোয়া করিয়া খিতা করতো জরুরি না তো দোয়া করা তার দোকান হয়তো খোলা যদি সুযোগ পায় একজন সামনে বয়াত থাকলে এর আগে যাইব গিয়া কোনো সময় একজনে নামাজ পড়ি ইত্রা মসবক তার সামনে একজন বসা আসেন বসা একজন তাকি গেলে এর আগে দিয়ে যেসা যাইতে পারে বা কোনো মসজিদে সূত্রা বানাইল তাকে প্লাস্টিকর বা লাকড়ির ওটা এখন ওলা খাড়া করে দিলে নামাজির আগে আপনি এর সামনে দিয়ে যেতে পারবো কোনো বাধা নেই বা ঠিক আপনার সামনে দাঁড়াইল তখন আপনি সাইড লইয়া যেতে পারবো কিন্তু অতিক্রম করতে না একজন বয়াত তাকি গেলে অন্য সব মানুষ পাশে দিয়ে যেতে পারবো কিন্তু এই যদি ডুলি যায় তখন যারা যাইব সব গুণাগার হইব। তো এই জায়গাতে যদি একজনের তাড়াহুড়ো তাকে যাও কি ইমাম সাহেব আপনি অন্তত যদি থোড়া পড়াশোনা আরও করইন তো এই মানুষগুলো যারা মসবুক আছে মোটামুটি তারা নমাজ শেষ হয়ে যাব আমতৌরে মানুষগুন গুণাগার হইতা না। তাহলে ইমাম সাহেব বলে দয়া করে কিছু অধ্যয়ন থোড়া পড়াশোনা কিতাব খুঁজক কারণে বড় উলামায় কেরাম ওগুলোর লগে যোগাযোগ করিয়া যেমন আর কিতাব মসনুন ফোড়া আছে এই তরিকার রেওয়াজিও যে চলের সালাম ফিরাইয়া ওয়াত তুলা আর এক টুকরা ফোড়া অর্থাৎ আর কোনো নতুন দোয়াও আসেনি হদিসও নয়া আরানি লাগতো না নবীজে যেটা কইয়া গেছেন ওটাও আছে আমার আপনার জানা নাই করি আমরা গেছে নয়া হইব ওলা নানি ভাই একবারে নয়া দোয়া কেউ বানাইতে পারবানি কই না আপনারা ও তো নবীর কইয়া যাওয়া কথা জানি না করি যেদিন শিখলাম এদিন তাকি নয়া। তো ইমাম সাহেব বলে দয়া করি আমার অনুরোধ থাকবো তোরা মোতালা করা উচিত যে আমার জিন্দগির নমাজ পড়া ইংরেন সুন্নত মুআফি কোন নেই মুস্তাহাব মুআফি কোন নেই ইংরেন দেখা দরকার। হ্যাঁ এক ইমাম সাহেব জুমার দিন তাইনার মসনুন খেরাত পড়িলা না উজিকানি হইল বলে ইমাম সাহেব জুমার দিন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আলিফ লাম মিম সাজদা আর আপনার সুরে পড়িতা দাহার বলে ও হেরে হেরে পড়ি বলে রেগুলার পড়ি না কেন বলে রেগুলার পড়লে ওয়াজিব হয়ে যাব। বাপরে বাপ বাপরে বাপ আপনি খেয়ে হাইলা যে আপনি রেগুলার পড়লে ওয়াজিব হয়ে যাব এটা তো নবীজির কথা যে নবীজি এক আমল দাইমি করিলেন তেগো ওয়াজিব হয়ে যাব আপনি সারা জিন্দগি মৌতর দিন পর্যন্ত করলে ওয়াজিব হইতো না আপনি খেয়ে আপনার আমি খেয়ে আমরা মুস্তাহাব আমল করতাম সারা জীবন করলেও বাধা নাই এক মুস্তাহাব রে মুস্তাহাব বাবিয়া প্রত্যেক দিন আমল করলেও কোনো অসুবিধা নাই বরং বেস্ট হইব। হ্যাঁ বুঝতে হইব যে এটা মুস্তাহাব ছাড়লে গুণা নাই ইখান খেয়ে বুঝাইলো আমরা কিছু ইমাম ভাই হলরে যে ইমাম সাহেব রেগুলার এগু ফড়ে লাইনতে ওয়াজিব হয়ে যাব তুমি আর আমি খেয়ে রে ভাই যে তোমার আমার ফড়ায় শরীয়তের হুকুম চেঞ্জিং হয়ে যেত বুঝলানি কথা আপনারা এটা গলত ধারণা এর লাগে আমি কইছি ইমাম সাহেব হলো তোরা কিতাবর দাল লোকা আমি প্রায় কই মহল্লাত যে অন্তত ফেকার এখান কিতাব হাদিসর এখান কিতাব আর তফসিরের এখান কিতাব এই 3টা কিতাব প্রত্যেক মহল্লাবাসী মুসলমানের লাগি কর্তব্য হইল ইমাম সাহেবর লইয়া হাদিয়া দেওয়া। ইমাম সাহেব হইলা ফার্স্ট এইড বক্স আপনার রুহানি প্রথম ডাক্তার মাসাইল প্রয়োজনের প্রথম পর্যায়ে হইল ইমাম সাহেব অন্তাকে আমরা জরুরত কুলা কোয়া বড় প্রয়োজন পড়বো আপনাও যাইবার ঠাইনও যোগাযোগ করবা লোয়ার কোর্টও মানুষের কেস দিয়ে অসুবিধা হইলে এর বাদে উফরে দিয়ে যায় যাইতে যাইতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। তো ইমাম হল এইভাবে সমৃদ্ধ হইতে হইব। যাই হোক তো আমার দোস্ত হল আর বুজুর্গ হল এই রাজুইতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা বাদে ফরুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই কিন্তু আর যদি আপনি ফড়িতাও চাইন দূরত্বে অন্য কণ্ঠে ফোড়া লাগবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ কইছেন না যে দোয়া শিখাইছেন নবু আপনি যদি নবীর উপরে দুরুদিনও পড়েন তো কণ্ঠ সাউন্ডটা বদলাও বুঝা যাক যে আপনি ইনক্লুড করটা এটা বোঝার উচিত। যাই হোক আও মাগরিবর সময় নবীজি আর প্রচুর দোয়া হল কর্তা নমাজর বাদেও বিভিন্ন আদিয়া তসবিহাত নবীজি ফড়িতা লম্বা তসবি ফড়িতা যে তাত সুন্নত নাই আর যে তাত সুন্নত আছে নবীজি উঠিয়া গড় যাইতা গিয়া গিয়া সুন্নত ফড়িতা আমরা যখন মসজিদেও সুন্নত ফড়ি তো শর্টকাট দোয়া করিয়া কিবা তো শর্টকাট তসবিহাত ফড়িয়া উঠতাম আমরা যে এগুদুগু ফড়ি এগুলো বেশ শর্ট হয়ে যায় আর ঠিক করে নিছি যে এক তসবি ফড়ি আর ওগুলো লাগে আত তুলবো এটা সুন্নতর লগে সম্পর্ক আমি কম দেখিয়া। যাই হোক আমি আপনারা খেদমত সুরে আনফালর আয়াত তিলাওয়াত 2 আয়াত তিলাওয়াত করছি এখনও কিন্তু অনুবোধ করম আর 3 হদিস পড়েছি যদি আল্লাহ সময় দেন তে নির্ধারিত টাইমের ভিতরে 3 হদিসের বাংলা অনুবাদ আপনারা বুঝাইয়া দিয়া বিদায় লইমু। এর আগে আমরা তো দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গ হলার দুস্থ হল আল্লাহ রব্বুল আলামিনে এই জায়গা ফরমাইতরা আমরার করণীয় কি? কোরআনে করিম হইল আমরার ইমাম, আর কোরআন শরীফও আমরার হেদায়তের গ্রন্থ, বিশ্ব জগতর হেদায়তের গ্রন্থ। এই কিতাবরে যারা আঁকড়াইয়া ধরব তারাও জন্ম সার্থক হইব, মৌত সার্থক হইব, কবরের জিন্দগি আনন্দময় নূরময় হইব, আখেরাত তারাও উজ্জ্বল জিন্দগি, শান্তির জিন্দগি আর সুখের জিন্দগি পাইব। আর কোরআনে করিম রে ইমাম না মানিয়া কোরআন মতো আমল না করিয়া চললে দুনিয়ার জিন্দগি যেভাবেও যায় যাইব, কিন্তু আখেরাত বড় ভয়ঙ্কর হইব, মৌত বড় ভয়ঙ্কর হইব। কিতাবের মধ্যে আর যে হজরতে আজরাইল দে জিকানি হয়েছিল যে আপনি গুনাহগারের জান কবজ করতে যে সুরত ধরই, সম্ভবত ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবীর নাম আমার সন্দেহ হয়ে গেছে, জিকাইসলা যে ও ভাই আজরাইল তুমি গুনাহগারের জান যখন কবজ করবায় যে সুরতে তার সামনে উপস্থিত হইবে ওই সুরতটা আমার তোরা দেখাও। লো আল্লাহ নবী আপনি এই সুরত দেখিয়া জারতা ফারতা নাই, বলে না আমি তোরা দেখি। ও তখন আজরাইল আলাইহিস সালামে মুহূর্তের মধ্যে তার হৌ সুরত অবলম্বন করলা যে সুরতে পাপিষ্ট নরাধম অত্যাচারীদের জান কবজ করবা। এই সুরত যেমনে দেখছই লগে লগে তাই বেহুশ হইয়া পড়ে গেছে। এরপরে হুশ হয়ে গেলে কইলা ভাই গুনাহগারের আর কোনো আযাবর দরকারও নাই, এক গুনাহগারের অন্য কোনো শাস্তি আর আযাব না দিয়া আপনারও যে রুদ্রমূর্তি আপনি ধারণ করছেন, এই বিশ্রী কুশ্রী এবং গজবনাক যে সুরত, এই সুরত দেখার বাদে যে শাস্তি তার মানসিকভাবে মন হৃদয় কলব যাইব, ও শাস্তি গুনাহগারের লাগি যথেষ্ট, আর কোনো শাস্তি না দিলেও। নাউজুবিল্লাহি মিন যালিক। এর লাগে ভাই হল আমরা যতও আছি একদিন আল্লাহর মৃত্যুর ফিরিস্তা হজরত আজরাইলের সম্মুখে মোলাকাত করাও লাগবে। দুনিয়াত বালা মানুষের লাগে খার লগে খার মোলাকাত হইব তো আমরা জানি না, কোন জমানার খার লগে আমরা সাক্ষাৎ হইব আমরা জানা নাই। মগর মৃত্যুর ফিরিস্তা আজরাইলের সাক্ষাৎ একদিন প্রত্যেকে কর্ম, কোনো সন্দেহ আছে নি খোকা? একদিন করাও লাগবে। এলাই একান্তে গোপনে জেলা বইয়া বইয়া আমরা প্রেম আর ভালোবাসা মায়ার মানু আর বন্ধুর লোকে কথাবার্তা করি, ওলা মাঝে মধ্যে ফিকিরও আনতে হইব দৈনিক রুটিনও একবার যে হায় রে আমার জীবনের যে সাক্ষাৎ ঘটব মৃত্যুর ফিরিস্তা আজরাইলের লগে, অ্যাঞ্জেল অফ ডেথ, তান সুরত তাকিতে হইব। আমি কিভাবে তার সামনে পৌঁছমু আর তাই কোনভাবে ধরবা আমার জান আর এটা টান মারিয়া নিবা। মাঝে মাঝে চিন্তা তোমরা এখন প্লাস করা লাগবে। কোনোদিনও প্লাস করি না, মত সময় তো মরবা, যদি করতে পারো তে আপনার ভাগ্য ভালো হইব, জিন্দগি খুলবো, ফত খুলবো, গুনাহ তাকে বাঁচা সহজ হইব, আল্লাহরে খুশ করার মানসিকতা হয়তো। তো আমার ভাই হল কোরআনে করিমও আমরা সারা দোয়াই দেওয়া হয়েছে। আমরা যত অসুবিধা, আমরা যত প্রবলেম, যত অদহ পতন সব দূর করবার ফতো আল্লাহ তান কালামে পাক হইয়া দিছে। আমরা কোরআন শরীফের দ্বার লোয়া লাগবো আর তিলাওয়াত করা লাগবে। আমি এক হাদিস পড়িছিলাম 2 নম্বর ওঠার তর্জমা করিলাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ। তোমরা কোরআনে করিম পাঠ করো, তিলাওয়াত করো, কারণ কোরআন শরীফ প্রত্যেক মানুষের জন্য যারা তিলাওয়াত করে তার লাগি সুপারিশকারী বনিয়া কিয়ামতের ময়দানও দাঁড়াইব। সুবহানাল্লাহ। আপনি আমি যদি কোরআন শরীফের লগে ঘনিষ্ঠতা বাড়াইতাম পারি তো এই কিতাব আমরার পক্ষে আল্লাহর সামনে দাঁড়াইব। আপনি কোন চাই আল্লাহ আহকামুল হাকিমিন বিচারও বইবা, আর তান কালাম কোরআনে মজিদ যদি কোনো বন্দার পক্ষে দাঁড়ায় তে বিচারালয়ের মধ্যে এই বন্দা জিতব না হারিব? আপনারা কোন চাই? ডেফিনেটলি জিতিব, কারণ আল্লাহর কালাম ইকান, আর ইকানের যে সময় তার পক্ষ অবলম্বন করব হে জিতা নিশ্চিত। আর যদি কোরআন খেরোর বিপক্ষে যায় কি তার হার অত নিশ্চিত নানি হোক না। হদিস আইছে নবীজে ফরমাইতা মুসলিম শরীফের সহিহ হদিস, অল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক।
কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে ডকুমেন্ট হয়ে দাঁড়াইবে, দলিল বন্ধ। ও নবীজি এক দোয়াই কাইছেন ফত কিতা কোরআন তিলাওয়াত ফেলে আমরা শুরু করি, তিলাওয়াত করলে এখানে সুপারিশ করবো হয় ইনশাআল্লাহ। এর লাগে রোজানা বেটা মানুষ তো আমরা ইলা কোনো সময় তো আমরা রাইতো না কোনো পুরা দিন যে আমরা লাগে তিলাওয়াত করা যাইজ নাই। মহিলাসকলের ইলা সময় আইয় তারা কোরআন তিলাওয়াত করতে পারেন না, কিন্তু পুরুষ আমরা আল্লাহ নিয়ামত যে আমরা জিন্দগি তিলা কোনো দিন আইতো না যে আইজার তোমার লাগে কোরআন পড়া যাইজ না, ইলা হয়নি ভাই না। তাদের প্রত্যেক দিন আল্লাহর কালাম তাকে কিছু আমরা তিলাওয়াত করতাম, হই না বার হলে ইনশাআল্লাহ। দেখুন হুসেবুদে এই ওয়াদা করেন, এই সোয়াব আপনার আর এই সোয়াব আপনার আর অন্যর অ্যাকাউন্টও যাইতো না, আপনার পার্সোনাল নিজস্ব অ্যাকাউন্টেও যাইব, কিন্তু লাভবান হইব এই কোরআন আপনার পক্ষে ওকালতি করবো আল্লাহর দরবার, আল্লাহর দরবার আপনার ওকালতি করবো। এলে কোরআনের লগে ঘনিষ্ঠতা বাড়াইবার প্রাথমিক ফার্স্ট অফ অল স্টেপ হইল তিলাওয়াত করা। আমরা সারাই করবো না নি ভাই? যদি কোনোদিন ব্যস্ততার ফাঁকা দিয়ে আপনি দেখি দেখি তিলাওয়াত করতে নাও পারেন, মুখস্থ কিছু তিলাওয়াত করিয়া ঘুমাইবা কইন ফিরিয়া ইনশাআল্লাহ। আর দেখিয়া কমপক্ষে সর্বনিম্ন 10টা আয়াত আমরা তিলাওয়াত করতাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা 10 আয়াত যদি কেউ তিলাওয়াত দেখি দেখি করিলায় তে তারে লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তারে আর গাফিল হলো লিস্ট নাম লেখা হইতো নাই, লেখা হইব যে হেও জাগ্রত জাকির। এই ওয়াদা আমরা করি ইনশাআল্লাহ। কোরআনের লগে আমরা ঘনিষ্ঠতা বাড়াইব, আর এই কিতাবের লগে যারা ঘনিষ্ঠতা বাড়াইব তারা দুনিয়া এবং আখিরাত দুই জায়গাত কামিয়াব হইব কইন ইনশাআল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দুনিয়ার চলার পথ এবং ফাতেও শিখাইয়া দিতরা। ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও আমার ইমানদার বান্দা হল, আল্লাহ ডাকিয়া ইমানদার হইতা এখানে ডেফিনেট হুকুম হইতা, এটা দুনিয়ার পাবলিকরে নাই, ভিন্ন ধর্মীয় হলরে নাই, ভিন্ন ধর্মীরে বিভিন্ন জায়গাত আল্লাহ ডাকছই। কোরআনে করিম খুলিয়া সাকুয়া মুসলমান অমুসলমান খ্রিস্টান জৈন সব ধর্মের মানুষরে বিভিন্ন মতাদর্শরে আল্লাহ ডাকছই, ডাকি ডাকি কামিয়াবির পথ বাতাইয়া দিছে। এবাদত বন্দেগী কেবলমাত্র মুসলমান হইছে, কারণ যারা ইসলাম এন্টার করছে, যারা মুসলমান বনি গেছে তারারও এবাদতর কথা কইছে। যারা মুসলমান হইছে না তারার প্রতি নমাজ রোজা হজ জাকাতের অর্ডার আইছে না আমতোর পর, বরং তারার ইমান আনবার কথা কোয়া হয়েছে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ যা তোমাদের প্রতিপালকের গোলামি করো, এবাদত করো। মানুষের লাগি কর্তব্য তার মানানেওয়ালা তার স্রষ্টার এবাদত করতো, ও আল্লাহ মানুষরে ডাকছে। কিন্তু নমাজ পড়া অর্থাৎ ইমান আনিয়া এবাদত করতো, আম এবাদত উপাসনা, অন্যর গায়রর এবাদত না লাগিয়া আল্লাহর এবাদত আইতো, ওখান মকসুদ বানাইয়া তারে ডাকা হয়েছে। কিন্তু ডেফিনেট যেটা পার্টিকুলার এবাদত ইসলামর যেটা রুকুন আর কান একটা একটা এটা মুসলমানরে ডাকি ডাকি আল্লাহ কইছেন। আমার দেখা মতো 8, 9, 89 জায়গাত আল্লাহ ইমানদারদের ডাকছেন কোরআন শরীফ। সুবহানাল্লাহ। ইমানদার লগে আল্লাহর মায়া আছে। আমরা তো বুঝবাই আমরা খালি আরিয়ার মেট্রিকও আমরা বাচ্চাইতে দেন পরীক্ষা, প্লেস মুসলমান ছেলেরা অনেক তুলনায় কমায়। ওলা বিভিন্ন কম্পিটিশনও আমরা এখনও যথাযথ আগুইতাম পারি না। আল্লাহ আমরা দেখতে পারি না, এর লাগি যে ফিসে পড়ছি গান উঠেও না, আউযুবিল্লাহ। বরং দোষ আমরা পড়ি না, আমরা মোবাইলও ব্যস্ত, আমরা টাইম ওয়েস্ট করি, আমরা মেহনত করি না। অন্যান্য ভাইও হল তারা মেহনত করে, তারা নিজে করে, তার বাবায় করে, তার মায়ে করে, সে সময় নষ্ট করে না, তার সমাজে তারা হেল্প করে, এর লাগি হাগুয়ায়। আমরা এইদিকে যাইতাম পারি না, আমরা খেলায় দুলায় আন্দু কোনো সময় ওয়েস্ট করি, তো আমরা কিলা কামিয়াব হইব? যতখান করি আর অতখান আমরা ওই আরও মেহনত বাড়াই। আর ইলা নাই যে আপনি মেহনত করতা নাই, আল্লাহ কামিয়াবির মশা আপনার গরু ফাটাইয়া কইব, ও নে বন্দা তুই তো ইমানদার, ও নে আমি তোরে দিলে এলাম। ইতাই হইতো নাই, ইতাই হইতো নাই আমার ভাই হল। তো আল্লাহ ফরমাইতা ইজা লাকীতুম ফিআতান ফাসবুতু, যখন তোমরা সৈন্য শত্রু সৈন্যদের সাথে মুখামুখি হবে তোমাদের প্রথম কর্তব্য ফাসবুতু, অটল এবং অচল থাকো, অবিচল থাকো। সুবহানাল্লাহ। ইয়াদ রাখো মেরে ভাইও, সারা দুনিয়াত আদর্শর লড়াই চলতেছে আইজো, আগেও। তরবারির লড়াই খুব কম হয়, আদর্শিক লড়াই হয়, বৌদ্ধিক লড়াই হয়, তেহজিব সিভিলাইজেশনের লড়াই হয়। ইসলামে দুনিয়ার সামনে এক কালচার আনছে কিতা, যে মেয়েরা তাদের শরীর ডাকিয়ে রাখতো, তারা উন্মুক্ত বদনে রাস্তায় বার হইতো না, বেগানা অপরিচিত পুরুষের সামনে নিজের দেহ প্রদর্শন করতো না, মাথা খোলা রাখতো না, নিজের কণ্ঠর দ্বারা মানুষকে অ্যাট্রাক্টেড করবার চেষ্টা করতো না। আল্লাহ নিষেধ, এটা হলো ইসলামী আদর্শ।
দুনিয়ায় দেখার না, মডার্নাইজেশন এর নাম মেয়েরা উন্মুক্ত চলাফেরা করতো, মেয়েরা ফ্রিডম পাইতো, মেয়েরা স্বাধীনভাবে ঘুরতো। ইসলামে কোনো স্বাধীনতা হস্তক্ষেপ করছে না। ইসলামে অর্ডার দিছে ওখান যে স্বাধীনতা এমনভাবে বুক করো যে স্বাধীনতায় নিরাপত্তা পাও, যে স্বাধীনতার লগে আছে নিরাপত্তা এবং ইজ্জত। এখন আপনি আমার কাছে টাকা পাইতা 50,000, আপনার খুঁজার হক আছে, আপনার অধিকার আমি আদায় করলাম, অধিকার দিলেইছি, যাওয়াত লাগছই না আপনি অন্তাকে খসু দরম ফটো ডাকাই দুইটায় বেরিয়া লইয়া মারিয়া লাগিয়া স্বাধীনতা লইয়া বাড়ি যেতে পারছেন নি? কন্যাখানে মাতন না, জবাব দিন না, জিকাই আর তো স্বাধীনতা পাইছেন তো আপনি, আপনার পাওয়ার টেকা পাইছেন, লইয়া রওনাও দিছেন, দিওটা আপনার স্বাধীনতার অধিকার হইছে নি? জি হয়, মগর বাড়ি যেতে পারলা না, খানে নিরাপত্তা নাই এর লাগি, বুঝছেন নি? হই না হো দেখো জন ভাই হলে মাথায় থাকুন, ও আগে মাথাইলাম মাত্রায় স্বাধীনতা আর অধিকার দুইটা লইয়া বাড়ি যাওয়া গেছে নি? হ না জোরে মাতো চিল্লাই আর আমি মাইক কর হেরান আপনারা হয়ে গেছেন। স্বাধীনতার অধিকার দুইটা হওয়া পরেও বাড়ি যাওয়া গেছে নি? হেনে নিরাপত্তা নাই এর লাগে, সিকিউরিটি নাই এর লাগে। কোরআনে কইছে সিকিউরিটি লো, তোমার ইজ্জত তুমি রক্ষা করো, তোমার ইজ্জত তুমি রক্ষা করো। যারা দুনিয়া জুলুম করে খালি স্বাধীনতার আর অধিকারের কারণে করেন না, জুলুম আরো এক চ্যাপ্টার। এর লাগে কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গাত ফরমাইতরা, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। হে নবীর বিবিগণ, তোমরা দুনিয়ার বাজারি মেয়েদের মতো নও। সুতরাং তোমরা যদি আল্লাহরে ভয় করিয়া থাকো, হে মুসলমান মেয়েরা, বিবিরা, আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি তোমাদের হৃদয়ের মধ্যে থাকে, ফালা তাখদানা বিল কওল, তাহলে নিজের কণ্ঠরে কচি বানাইয়া মানুষের মন তোমার দিকে আকর্ষিত করার চেষ্টা করিও না। যদি এমনটা করো, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার হৃদয়ের মধ্যে আছে ব্যাধি, যার মন আছে খারাপ, সে তোমার অনিষ্ট সাধনে লাগি যাইব, আর এরপরে তোমার কষ্ট হইব, ক্ষতি হইব, দুঃখ পাইবাই। বুঝছেন নি কথা? তো আল্লাহর অর্ডার এটা এক সিভিলাইজেশন, এটা ইসলামী আদর্শ যে নারীরা নারী সুলভ পোশাকে চলতো, পুরুষ তার পুরুষোচিত পোশাকে চলতো। ঠিক ওরকম ইসলামে বহুত্ববাদ রে বাদ দিয়া একত্ববাদ যে বিশ্বাসী আমরা বানাইছে, এক এবং একক আল্লাহ, তাকত, শক্তি, ওয়াহদানিয়ত, এগুলা বুঝা লাগবো। খার আল্লাহ রব্বুল আলামিন কাদিরে মতলব, কোন শিরক ফি সিফত, শিরক ফিল ইবাদত, শিরক ফি জাত, কোনো ধরনের শিরিক আমরা আল্লাহর লগে করি না। আমরা যার দুনিয়ারে শ্রদ্ধা করি, সম্মান করি, সবরে ইজ্জত দেই, জ্ঞানী মানুষরে দেই, অলিয়া উলিয়ারে তো দেই, নবী অকলরে আমরা তো সবচেয়ে বেশি হুকুম মানতাম চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে সর্বশ্রেষ্ঠ জাত এবং মহান সত্তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, এরা আমাদের সরতার তামাম মখলুকাতের ঊর্ধ্বে হইলা আম্বিয়া কেরাম। মগর আম্বিয়া কেরাম আল্লাহর জাত না, এর তলে আল্লাহর জাতর কোনো সমকক্ষ তাহির নাই। এই হলো মুসলমানের কালচার, এই হলো মুসলমানের আকিদা। এটা কালচার ইসলামে পেশ করছে। যত বড় মানুষকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কথা শুনি, নির্দেশ মানি, এবাদত খেউরর করি না। এবাদত একমাত্র করি কার? আল্লাহর। এই এক কথা। দুনিয়ায় আমরা রে উন্নত জিন্দগি করবার লাগি বহুতটা উপহার দেয়, কয় ব্যবসা করো, ওটা করো, সুদর বিভিন্ন লেনদেনও লাগাই দে। ইসলামে তার প্রথম দিক থেকে হচ্ছে না সুদ হারাম। সুদ হার নাম কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে খরচ ঋণ আনার পরে এটা তাই কোনো ফায়দা বাইর হয়ে যায়, মালিকরে দেওয়া লাগে, ওটার নামও রিবা। এর পাশ দিয়ে এগো আছে ব্যবসা, অংশীদারিত্ব, মুজারাবা। আপনি একজনকে টাকা দিয়েছেন দিয়ে ব্যবসাত অংশ লাগি যায়, শেয়ার হয়ে যায়, যে ঠিক আছে আমি 10,000 টাকা আপনারা দিছি, আপনার ব্যবসার 5 ভাগের 1 ভাগ আমার, লাভে লসে 5 ভাগের 1 ভাগ আমি থাকুন, যত টাকা লাভ হয় 1/5 আমি পাই। এটা আর এক কথা। আর এটা না করি আর টাকার বিনিময়ে নির্ধারিত অংশ আনার নাম হইল সুদ। নির্ধারিত অংশ আপনি ঠিক করিচ্ছেন, নির্ধারিত পরিমাণ অংশ নাই। তো ইসলামে আইডিওলজি ফয়লাও দেখাইছে যে সুদ আর ব্যবসা দুইটার মধ্যে বেশ কম। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ কইতা ওরা অজ্ঞ, এরা জানে না, এরা কয় সুদ আর ব্যবসা তো সমান। আল্লাহ কইতা না, সুদ হারাম, ব্যবসা হালাল। ব্যবসায় মাল বাড়ে, সুদেও মাল বাড়ে। সুদর বর্ধিত অংশ হারাম, ব্যবসার বর্ধিত অংশ হালাল, পাক আর সাফ আর পবিত্র।
ঠিক এইভাবে কোনো দিনও ইসলামের ইতিহাস ও রাজনীতিবিদ হল বাদ দিলেন, ইসলামের ইতিহাসও দেখবা আদর্শগতভাবে ধার্মিক মুসলমান হলে কোনো মানুষের উপরে জিন্দগিতে হামলা করছেন না। এর বাদেও পৃথিবীর যুগে যুগে মুসলমানের উপরে হামলা হয়েছে। আর আজকের পৃথিবীর সঠিক অবস্থা আপনি লক্ষ্য করেন না। এই যে ফিলিস্তিনের মানুষগুলা সারা দুনিয়ার ইতিহাসে আমরা হয় যারা নিজস্ব ঘর বাড়িতে এই ইসরায়েলি হলরে বসবাস করাইয়া দিল, জায়গা দিল, স্থান দিল, ভূমি দিল, আজকে নিজ ভূমিতেই তারা পরাধীন হয়ে গেল। তারা মায়ের খার, জানদের, বাড়ি ভাঙ্গের, ইউনিভার্সিটি ভাঙ্গের, হসপিটাল ভাঙ্গের, আশ্রয় শিবিরও হামলা করিয়া একটা সিটিরে ধ্বংসস্তূপে পরিণত করে দিল। কারণ কিটা? এরা তো খেরুর হামলা করছে না ভাই, তারা নিজ ভূমিতে। এরা তো আর খেরুর দেশ দখল করেন না, নিজের হাজার হাজার মানুষ তোমরা নিয়া বন্দী করি তুইস। আমার ভাই হল এই যে আদর্শিক লড়াই, যেটা মুসলমানে কোনোদিনও এটা করতে পারে না, তার ইসলামে তারা এই শিক্ষা দেয় না। আর একজনের ভূমি দখল করতো, আর একজনের মাল ও দৌলত হামলা করতো, এটা হয় না। তো দুনিয়ায় যখন আদর্শিক হামলা করে, সভ্যতার লড়াই হয়, বৌদ্ধিক হামলা করে, তখন মুসলমানের প্রথম কর্তব্য তার ইসলাম আর ইমান, আল্লাহর বিধান, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে অটল এবং অচল থাকা, ওটা তার প্রথম অস্ত্র। হ সুবহানাল্লাহ। এই জায়গা তাই আর এই হইল মূল কথা। আজ আদর্শিক লড়াইয়র আজ যত বেহায়াপনা, যত বেলেল্লাপনা, যত নগ্নতা, যত অভদ্রতা, ওগুলার সভ্যতা, আধুনিকতা, তথাকথিত ডিজাইনার ফ্যাশন হইয়া সমাজ বাজার জাত করা হয়েছে এবং ওইতেছে। এই জিনিসগুলার সামনে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য হইল খুঁজাই খুঁজাইয়া তোমার নবীর সুন্নতরে জিন্দগির মাইলস্টোন বানাও। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাঁত মুবারক ভাঙ্গিয়া শরীর রক্তাক্ত হইছে, মানুষরে অভিশাপ দিছেন না, দোয়া করছেন। জিন্দগিতে কিছু নিছেন না, সব দিয়া গেছেন গিয়া। জীবনে দুই বেলা এক লগে রুটি আর গুস্তর খাদ্য ফেট পরিয়া জীবনে একদিনও খাইছেন না। ও নবীর দিন আমরা সামনে থইয়া গেছেন। আর আমরা দুনিয়ার এই নোংরামি বেহায় আপনারে ডিজাইনার ফ্যাশন ভাবিয়া যদি নবীর সুন্নতরে বুলন্ডিত করি, তবে ইয়াদ রাখো মেরে দোস্ত, এই নবী কি শফাত के बगैर एक कदम भी आगे नहीं जा सकता। কোনো মায় কালাল নাই কিয়ামতের ময়দানও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আর শফাত পেত, খোদার কসম এক কদম আগে দিয়ে যেত। আর তুমি আমি কি তো বাত কিয়া হয় মেরে ভাইও, আম্বিয়া কেরামো জন্য তো ততক্ষণ ডুবতা ফারতা নাই যতক্ষণ আমার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্নতর তালা খুলতা নাই। সুতরাং এই নবীর সুন্নত লোকে প্রকাশ্যে লড়াই করিয়া এই নবীর ডিজাইন আর ফ্যাশন আর আদর্শ, যেটা রক্তের বিনিময়ে দুনিয়াত রাখিয়া গেছেন, কোনোদিন খেরোরে হামলা, আক্রমণ, গালি, জখম করছেন না। শুধু জখমও দুনিয়াত লইছেন গায়ে। আর সাহাবী হলে এইগুলা বরদাস্ত করিয়া দিন রাখিয়া গেছেন। আর ও দিন দিয়ে আমরা আধুনিক ওয়ার নামে, ফ্যাশনিস্ট ওয়ার নামে, প্রগতিবাদী ওয়ার নামে কুরবান যদি করি, তাহলে একদিন তো মৌতর বাদে হওয়া লাগবো মানুষের খবর রাখতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। রসুলোর মিল্লত রাখতানিও এনে যেন জিন্দেগি গেছে নবীর বিরুদ্ধে। নবীর ফ্যাশনটা কোনোদিন আপনাইছেন না, নবীর সুন্নতে কোনোদিন আপনাইছেন না। শুধু নায়ক আর গায়ক আর সেলুনের বাইরে ফটো দিয়া লাগাই রাখা চুল কাটার ডিজাইনও করলে চুল কাটা হইছে, তার তো আদর্শ হগুন বনছে। এটা ছোটো ছোটো কথা মুখের বড় আঘাত দেয় এগুলাই রে ভাই। আজ লক্ষ লক্ষ যুবক হল কিতা যে গড়ছে, মাথার সুন্দর চুল আল্লাহ দেয়, সব এক লগে লম্বা, ও বাজু খাটিত্রা হো বাজু খাটিত্রা হয়ে গেছা, লাম্মা হয়ে গেছা, হ্যাঁ বাট্টি, এরপরে এক মাথার চুল 3-4 কালার দেওয়া, এটা কিতারে ভাই ওইছে কিতা আমরা খার পিছনে রওনা দিলাম। এটাতে বুঝিয়ান না আমরা আদর্শগতভাবে আমরা পরাজিত করা হইজার, আমার কাছ থেকে আমার আদর্শ চিনাইয়া নেওয়া হইজার। আমি তো মজার কথা আরাম পাই যে আমি যে দেশ ভারতবর্ষের জন্মিছি আর যে দেশও আছি, আমার দেশটা বড় ভদ্র, বড় সভ্য, বড় আপনার বৈশিষ্ট্যময় দেশ। এই দেশের মধ্যেও বালা মানুষে আইজ হইতা বন্ডামি আর ছত্রভঙ্গ হরইন না। কই থাকি যে এগুলো আইয়া আমরা সমাজরে বিভ্রান্ত করে। আমার জওয়ান দুস্থ হল ইয়াদ রাখ, ওইটা এক লড়াই চলের, আদর্শিক লড়াই, এটা বৌদ্ধিক লড়াই, এটা সভ্যতার লড়াই, যার সামনে আমি কোরআনের এই দৃষ্টিকোণ থেকে ছোট্ট প্রেসক্রিপশন আপনারা শুনাইলাম। ইজা লাকিতুম ফিয়াতান ফাসবুতু, যখন তোমরা মুখামুখি হইবে শত্রুর, তখন প্রথম কর্তব্য ফাসবুতু, তোমরা অবিচল থাকবে, অটল অচল থাকবে, আঁকড়াইয়ে তোমরা দিন আর ইসলামরে ধরিয়া রাখবে।
আমরা প্রথম হাতিয়ার ওখানে লড়াই নাই, মানুষ মারা নাই, খেউর উপরে হামলা করা নাই, খেউরর অনিষ্ট সাধন করা নাই, বরং কোরআন আর সুন্নাহর উপরে অটল অচল থাকা হো ইনশাআল্লাহ আমরা প্রথম হাতিয়ার ওখানে। এর বাদেও 2 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াজকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন, আর তুমি আল্লাহরে বেশি বেশি করে ইয়াদ করো, তাইলে তোমরা বিজয়ী হইবা। দ্বিতীয় হাতিয়ার আল্লাহর ইয়াদ। দ্বিতীয় হাতিয়ার কিতা কোন চাই? আমরা দুনিয়ায় দেখলে আমি অন্য কই আর এক ওয়াজও হয়েছি কেন, এক হোটেলও বইছি, তো এক ভদ্র মহিলা মাথার সিন্দুরও আছে, ছোটো বাচ্চা এগুলো দোকানদারটা খুঁজে ভাই আমার তোরা দক্ষিণা দেও। ও দক্ষিণা শব্দ শুনি আমি চাইছি মুখে দি চাই, তো বুঝলাম তাই ভিন্ন ধর্মী মানুষ। দোকানদারে ফার্স্টে কি এগু দিছে, দায়িত্ব গিয়ে আমি মহিলারে ডাক দিয়া কইলাম বই আমারে খুঁজলায় না খেনে। তো আমার মনেও আইল যে বেটি লম্বা কুর্তা মাথার তো কি তাকি দেখে ভাবছে ইগুর গেছে তোর টেকা আন তাকি থাকতো গিয়ে তো বন্দুক সন্দুক লিয়ে বওয়ার কথা। ওলা এক বদ ধারণা দুনিয়ায় কয়দিন দিলেই ছিল না মাতো না, যে কুর্তা খার্তা থাকলে তো এগুলো বন্দুক তুকা এগুলো সন্ত্রাস সন্ত্রাস খুঁজাও, কিন্তু টেকা আর দান খেয়ে করতো। তাহলে আমার খুঁজলা না এখানে, ওই মহিলা অবশ্য ফিরি চল না, দাদাও আপনি দিবানি, বললাম এখানে আমি দিতাম না, তুমি অসহায় মানুষ, তোমরা তো এমনি বিকো পারো না, আমরা মানুষ বাদ এমনি বার হয়ে যাই, তোমরা এমনি পারো না। দোকানদার আছে তোরা খুচরা লইয়া নোট বাদে আমি পয়সা দিব, তানে মহিলার হাতও দিলাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই যে আমরা যে গলত ধারণা আমরা প্রতি হইছে, যেই ন তো এরা তো লড়াই বিড়াই জাত, বুঝছেন না। আমি এক বই পড়িলাম খুব বড় বলিও মোর আমার কাছে আছে, সন্ত্রাসের ইসলাম আর তালাকের কোরআন, পড়ই নাউজুবিল্লাহ। বইয়ের ভিতরে তুরা ঢুকলাম, বেশ আস্থান পড়তাম পারছি না, দেখলাম তো খুব সুন্দর লেখকে উপস্থাপন করছো যে দুনিয়ায় তো বুধবার কোরআন মানেও তো ইন্দে খালি তালাক শিখানি হয়েছে নাকি তানি আস্তাগফিরুল্লাহ, আর ইসলামে বুধে খালি লড়াই শিখাইছে, ইসলামে ওটা শিখাইছে, খাওয়া বাদ দিয়া খাওয়া শিখাইছে, ফিন্দা পরিধান করা বাদ দিয়া পরিধানের বস্তু অন্যরে দান করা শিখাইছে, মায়ের খাইয়া দোয়া শিখাইছে, আঘাত ফাইয়া প্রত্যাঘাত না করিয়া মহব্বতর দাওয়াত দেওয়া শিখাইছে। না বলিল ইসলাম, হ আল্লাহু আকবার। নবীর জীবন ফোড়ো আর বাদ দিয়া কিতা করতে, অন্যর জীবন বাদ দেও, সিরতের নবী ফোড়ুক, বিশ্ব নবী ফড়িয়া দেখুক গোলাম মোস্তফার, দেখবা আপনার নবীর চরিত্র কিতা। সারা জীবন আঘাতও বরদাস্ত করছেন, জীবনে কেউ আঘাত করছেন না। উবাই ইবনে কাব না আব্দুল্লাহ ইবনে উবাই বা উবাই ইবনে কাব ওরকম নাম, মক্কার এক মুসলমান আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে হত্যা করবার নিয়তে এক গুড়া কিনছে, আর ওগুর উপরে উঠিয়াই একদিন নবীজিরে কর যে এই গুড়া কিনছি আমি, একদিন তোমারে হত্যা করব। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা দেখিয়া কইলা না রে, আমার এত তোর মৌত হইব। আল্লাহু আকবার। উবাই ইবনে কাবে বুঝিলাইছে যে এই নবীর কথা মিছা হয় না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, এই নাকল দিয়ে কিচ্ছু মাতইন না, নিজে কিচ্ছু মাতইন না, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। কাজেই আরে যুদ্ধর সময় দিন আইয়া হো গুড়া তো ইয়া আইছে নবীদের হত্যা করতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় দাঁড়াতে গিয়ে সাহাবীরা তাকে ছোট্ট বললাম এগুলো ইয়া মারছেন তার দিকে, হে আইসে তো আঘাত করতো, ওটা প্রতিহত করবার লাগে, তার গাত লাগছেও না, কাঁদর পাশ দিয়া গেছে গিয়ে শেষেরিয়া গেছে, অল্প যে আমরা গামক ওই নুনা উচি গেছে নানি, অল্প নুনা উচি গেছে, তো এই গিয়ে এমন চিৎকার চেঁচামেচি আরম্ভ করছে, হই হুল্লুর শুরু করছে। তার বাহিনীর অন্যান্য বাহাদুর কইল ভাই পাগলামে খরচ কিরে, লজ্জা লাগে না তোর? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তাকে বললাম একটা লইয়া তার দিকে নিক্ষেপ করছে, আইসে তো হত্যা করার। খান্দর দিকে লাগিয়ে যখন গেছে গিয়া এমন চিৎকার চেঁচামেচি আরম্ভ হলো, যখন এমন নাই, তখন তার সঙ্গী সাথী অন্যান্য বাহাদুর জওয়ানকলে কইলা তুই লজ্জাজনক চিৎকারটা কেন করতেছিস? মানুষে কি তা কইবা, কোনো আঘাত হইল না, জখম হইল না। তখন লগে লগে জবাব দে হে যে তোমরা বুধবারায় না, এই অল্প নুনাউসির যে যন্ত্রণা আমি অনুভব করি, আর যদি এটা 100 জনরে বাটিয়া দেওয়া হয় তাহলে 100 জন একলগে মরবা। কইনা আল্লাহু আকবার। এটা আল্লাহর কুদরত, নবীর আতর আঘাত বুঝবাইতা না, কিন্তু কারের মতো হকটা ওমা রমাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, অনবী তীর আপনি মারছেন না,
যখন আপনি তীর মারেন এটা তো আল্লাহ মারডা, আল্লাহর হুকুম। মগরে ওখানে কইল যে এই নবিয়ে আইস তো আমারে বললাম দিয়ে আঘাত করছো, যেটা গাত লাগছে না, এই যদি থু থু দিতা তবু আমি মারা যেতাম। আল্লাহু আকবার। কারণ হে জানে এই নবিয়ে কইছেন একদিন আমার আত তোর মৌত আল্লাহ করবো, কাজে আজকে থু থু দিলে হে মরতো। এতটা একেন আসলো তাদের ক্ষেত্রে, তারা নবীজির ক্ষেত্রে। কিন্তু সে সত্যর দাওয়াত নবিয়ে দিছিল, এই কেন আবার মানতা না? দুনিয়ার লালচে, দুনিয়ার লুবে ক্ষমতা যাইব গিয়া, নাম কমি যাব, মাথা নই যাব, ও গর্দনা আর তকব্বুর আর বেটাগিরির কারণে গেছে বলতা। নাউজুবিল্লাহ আমি জানি। তো আমার ভাই হল এই কিতাবল একত্রা যে আল্লাহ নবীর জিন্দগিতে কোনো মানুষের উপরে কোনো আঘাত করছেন না, কেউ হত্যা করছেন না। ও এক ব্যক্তি যে আক্রমণ করা তাইলে তারা প্রতিহত করতে গিয়ে এই বল্লম নিক্ষেপ ফসলা বর্ষা বাংলাতে খোয়া ওইটারে বললো মনে হয়, আরও হালকা বস্তু, ওটুকুন হামলা ও শেষ, টান খামন ও শেষ হয়ে গেছে।